হাদির মৃত্যুর সাথে তো আমাদের ছায়ানটে মানে অ্যাটাক করার কোনো লজিকই ছিল না। আগে সঙ্গীত দিয়ে আমরা প্রতিবাদ করতাম, এখন সঙ্গীতটাই প্রতিবাদ, এখন গান গাওয়াটাই প্রতিবাদ। না আসলে একটা হামলার উপর ভিত্তি করে তো সংস্কৃতি পিছায় না, আমরা বরঞ্চ এটা আরও ভালো হয়েছে এবং আমাদের সবাইকে একসাথে করে ফেলেছে এটা। এবং আমাদের মধ্যে যে আগের মনোবলটা ছিল, যে সংস্কৃতির ধারাটা ছিল, এটা আরও শক্তিমান হয়ে গিয়েছে বলতে গেলে। কারণ আমরা এখন আরও জিদ নিয়ে বলতে পারেন যে রাগে জিদ এখন আমরা প্র্যাকটিস করি, আমরা সঙ্গীতটা এভাবে চালাচ্ছি। তো এখানে কখনো পিছাবে না সাংস্কৃতিক। হঠাৎ করে সংস্কৃতির উপর হামলা কেন? এটা তো একটা দল তো বাংলাদেশের অনেক বছর ধরেই যে বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতির পিছনে লেগেছিল, তো এটাতে হঠাৎ করে হয়েছে এমন না, হঠাৎ করে হামলাটা হয়েছে, কিন্তু ওদের চিন্তাভাবনা, ওদের প্ল্যান এটা আগে থেকে হয়তো ছিল। এর থেকে আগামীর আসলে ভবিষ্যতে কীরকম দেখছেন? আমার মনে হয় না এখানে সংস্কৃতির উপর কোনো প্রভাব এরকম ফেলবে। কোনো বাদ্যযন্ত্র অথবা আসবাবপত্র হয়তো ভেঙেছে, কিন্তু আমাদের মন থেকে তার সঙ্গীত সরাতে পারবে না। তো এটা আই থিঙ্ক চলমান থাকবে এবং আরও আগামী 10 বছর হয়তো এটা আরও বৃদ্ধি পাবে। বাঙালির সংস্কৃতিতে এমন কিসে আসলে তারা আঘাত পেয়ে ক্ষুব্ধ হয়ে এই জায়গায় ভাঙচুর করেছে বলে আপনার মনে হয়? এটা তাদের অথবা ধর্মীয় গোঁড়ামি অথবা তাদের কি বলবো, আসলে এটার কোনোভাবে লজিক নেই। কারণ সঙ্গীত তো কারো ক্ষতি করে না, তারা কোথাও এমন না যে আমাদের মাধ্যমে কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছে বা তাদের কোথাও আঘাত লেগেছে, আমরা কখনো কাউকে আঘাত করিনি। তারা নিজেরাই আঘাত হয়ে হয়তো বা আমাদের উপর একটা অবমাননা সৃষ্টি করার জন্য এই কাজটা করেছে। এর প্রতিবাদ আপনি কিভাবে জানাতে চান? আমরা যে এখনও সঙ্গীত নিয়ে এখানে দাঁড়িয়ে আছি, এটাই আই থিঙ্ক আমাদের সবচেয়ে বড় প্রতিবাদ। যে আমাদের কথা আছে যে আগে সঙ্গীত দিয়ে আমরা প্রতিবাদ করতাম, এখন সঙ্গীতটাই প্রতিবাদ, এখন গান গাওয়াটাই প্রতিবাদ। জি, আমি যখন প্রথম হচ্ছে গিয়ে আমাদের বৃহস্পতিবার করা হয়েছে, তো আমাদের শুক্রবার হচ্ছে ক্লাস ছিল, তো আমরা তো ওইভাবে প্রিপেয়ার ছিলাম পরের দিন শুক্রবারে সকালবেলা উঠছে আমরা ক্লাসে যাব। তো হুট করে হয়ে গেছে, আমরা তখন খুবই আঘাত পেয়েছি আমরা এবং অবাক হয়েছি। কারণ মানে ওই মৃত্যুটার সাথে তো হাদির মৃত্যুর সাথে তো আমাদের ছায়ানটে মানে অ্যাটাক করার কোনো লজিকই ছিল না। তো হঠাৎ করে হয়েছে, আমরা শকটা হয়েছি, কিন্তু একদম আমরা জানতামও যেটা হবে, আজকে হোক কালকে হোক একদিন এটা হতোই। কারণ দেশের একটা গ্রুপ মানে সবসময় এই সাংস্কৃতিক জায়গাটাতে আঘাত করতে চায়।